গো জয় রাধে শ্রী রাধে বলে চাঁদ মুখে আজ বাঁশি বাজে উঠে জয় রাধে শ্রী আজ রাধে বলে ওরার চাঁদ মুখে বাঁশি বাজে জয় রাধে শ্রী রাধে বলে ওরার ভাব তো কিছু আমরা বুঝতে নারি ওরে চাঁদ মুখে গৌর বাঁশি বাজা ওরার ভাব তো কিছু বুঝতে নাই ও চাঁদ মুখে বাজে বাজে আমার নদী আর চাঁদ আজ গৌর হরি ওরে চাঁদ মুখে আজ বাঁশি বাজা আমার নদী আর চাঁদ গৌর হরি চাঁদে মুখে বাঁশি বাজে আমার নদী আর চাঁদ আজ গৌর হরি চাঁদ মুখে আজ বাঁশি বাজায় এ নদী আর চাঁদ গৌর হরি চাঁদ মুখে বাঁশি বাজে আমি তো কিছু আমরা বুঝতে নারি নদী আর চাঁদ আজ গৌর হরি ওরে ভাবে তো কিছু বুঝতে নারি নদী আর চাঁদ গৌর হরি ভাবে তো কিছু বুঝতে নারি মানে নদী আর চাঁদ গৌর হরি ভাবে তো কিছু বুঝতে নারি নদী আর চাঁদ গৌর হরি তুমি স্বরূপ স্বরূপ জানো নদী আর চাঁদ গৌর হরি ওরে তুমি স্বরূপ স্বরূপ জানো নদী আর চাঁদ গৌর হরি তুমি স্বরূপ স্বরূপ জানো নদী আর চাঁদ গৌর হরি ওরে বাজাইতে লাগলো ও লাগলো লাগলো রে আজ মুরলি রন্দে আর মরলির রন্ধে ফক আর মরলের রন্ধে ফক আমার জিয়া গোরা চাঁদ রে আজ মরলির রন্ধে ফক আজ দিয়া গোরা চাঁদ রে মরলের রঙে ফটো আজ দিয়া গোরা চাঁদ রে সমরি পুরব লীলা ত্রিভঙ্গ হইয়া মোহন মুরলি গোরা বিনোদে অধরে লই দাদা পিছনে বাচ্চাগুলো একটু থামান তো সমরি পুরব পিছনে বাচ্চাগুলো অর্থাৎ একটু তাড়ান পূর্বের লীলাকে স্মরণ করে আমার মহাপ্রভু আজকে কোন ভাবের উদয় মুরলির রন্দে ফুকো দিয়া গোড়া চাঁদ গোরা চাঁদ আমরা প্রত্যেকে জানি যে মহাপ্রভু শিবা সঙ্গনে হরিনাম করে, হরি বলে নাচে, হরি বলে গান করে। কিন্তু সেই মহাপ্রভু হঠাৎ আজকে বাঁশি বাজাচ্ছে। এই যে বাঁশি কেন বাজাচ্ছে, আগে নদিয়া নাগরী আর এক নাগরীকে জিজ্ঞাসা করছে, বলছে নাগরী গো, আমরা দেখেছি আমাদের গৌর হরিকে দিবানিশি শিবা সঙ্গনে হরিনাম করে, হরিনামে করে, কিন্তু জানি না গৌর হরি এ কোন ভাবের উদয় গৌর হরি বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাচ্ছে। তাহলে
গৌর হরি হরি নাম ছেড়ে দিয়ে বাঁশি বাজাচ্ছে কেন? আপনি যদি একটা কর্ম নিযুক্ত থাকেন, হঠাৎ করে যদি আর একটা কোনো কর্ম করতে যান, লোকে বলবে বাবরে এ লোকটা কত কিনা জানে। একটা কর্ম তো করেই আমরা এইটাই বলে মানে করতে বলে জানতাম, সব কাজই জানে দেখছি। তাই মহাপ্রভু হরি নাম করতেন, হঠাৎ করে বাঁশি বাজা দেখে নদিয়াবাসীগণ বিস্ময়ে পড়ে গেছে যে কেন বাঁশি বাজাচ্ছেন গৌর হরি। বললেই যে গৌর হরির ভাব, এ কোন ভাব, কোন ভাবের উদয়, এই কথাটা তোরা কেউ বলতে পারবি? বলে না, আমরা বলতে পারবো না। তাহলে কেউ কি এমন কেউ কি নেই এই নদিয়া নগরে যে গৌর হরি কেন বাঁশি বাজাচ্ছে এই সৎ উত্তরটা দিতে পারে? বলে পারে। এই নদিয়া নগরের মধ্যে যদি কেউ পারে, একমাত্র আমাদের নিতাই গৌরানা ঠাকুর সীতাপতি অদ্বৈত বলতে পারে। তাহলে সীতাপতি অদ্বৈতের কাছে চলো। সীতাপতি অদ্বৈতের মন্দিরে এসে ভক্তগণ ডাকাডাকি করছো, গো সীতাপতি অদ্বৈত তুমি কি মন্দিরে আছো? যেই ডেকেছে ভক্তদের ডাক শুনে মা সীতাপতি অদ্বৈত মন্দির থেকে বেরিয়ে এসেছে। এসে বলছে, ভক্তগণ তোমরা তো ডাকাডাকি করছো কেন? বলে প্রভু আমরা বিস্ময়ে পড়ে গেছি। বলে কি বিস্ময়? না আমরা দেখেছি আমাদের মহাপ্রভুকে হরিনাম করতে দেখেছি শিবা সঙ্গনে, কিন্তু আজকে মহাপ্রভু বাঁশি বাজাচ্ছেন। বলে ও মা, গৌর হরি বাঁশি বাজাচ্ছে বুঝি? বলে হ্যাঁ গো। চল চল দেখি, একবার দেখে আসি গৌর হরির বাঁশি বাজানো, একবার রূপটা আমি এবার দর্শন করি। বলে সীতাপতি অদ্বৈত ভক্তদের সঙ্গে এসে দেখছেন সীতাপতি অদ্বৈত হ্যাঁ গৌর হরি বাঁশি বাজাচ্ছে। সীতাপতি অদ্বৈত কে গো? সীতাপতি অদ্বৈত মধ্যে সামান্য কেউ নয়। শাস্ত্রে বলবে সীতাপতি অদ্বৈত কে? না জয় জয় অদ্বৈত অদ্বৈত সবহু অদ্ভুত সবহু সুরধ্বনি সন্নিধান আখি মুদি রহে রহে নয়নে ধারা বহে আসনতি তিলঘাম আসনতে সেই অদ্বৈত আচার্য আমার যে গঙ্গা জলে তুলসী দিয়ে নিতাই গৌর দুটি ভাইকে এনেছিলেন। কোন সময় এনেছিলেন? না যখন অদ্বৈত আচার্য আমার যখন এলেন এই ভুলোকে, কৈলাসপতি মহাদেব যখন এলেন, এসে যখন দেখছেন কি না কলির ঘোর তিমিরে গদাসন জগজনে জগজনে ধর্ম করম ও বহুদূর বললি এই কলির জীব ঘোর তিমিরে মানে অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ধর্মী জ্ঞান নেই। হে দয়াময়, হে গোলকী বিহারী হরি হরি তুমি এসে আমাদের সনাতন ধর্মকে রক্ষা। তাই অদ্বৈত প্রভু আমার গঙ্গা জলে তুলসী দিয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের নিতাই গৌরকে দুটি ভাইকে এই জগতে এনেছিলেন। তাই সেই অদ্বৈত আচার্য আমার এসে দেখছেন কি গৌর হরি বাঁশি বাজাচ্ছে। গৌর হরি বলছে কেন বাঁশি বাজাবে না গৌর হরি? আগে দেখ গৌরের স্বরূপখানা চিন্তা কর। গৌর হরি কে? কে গো গৌর হরি?
বলে গৌর হরি আমার অন্য কেউ নয়। কেউ নয় কে জানিস গৌর হরি? আমাদের বোঝের নন্দন যে এবে সচি সুত হইল হইল সে। সে আরে বলরাম হইল নিতাই। আমাদের বোঝের নন্দন যে এবে সচি সুত হইল সে, আর বলরাম হইল নিতাই। তাই গৌর হরি কেন বাঁশি বাজাবে না? আমার গৌর হরি কেন বাঁশি বাজাচ্ছে জানিস? বলে কেন বাজাচ্ছে গো? বললে আমার মনে হয় গৌর হরির মনেতে পড়েছে। আরে মনেতে পড়েছে, মনেতে পড়েছে। আমার মনেতে পড়েছে। ও বৃন্দাবন লীলার গোরার মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার গোরার মনেতে পড়েছে। ও বৃন্দাবন লীলার গোরার মনেতে পড়েছে। বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে। আমার বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে। পূরবের ভাব গোরার মনেতে পড়েছে। ও পুরবের ভাবে গোরা তাই বাঁশি বাজাচ্ছে পূরবের ভাব গোরা। তাই তো বাঁশি বাজাচ্ছে পুরবের ভাবে গোরা, তাই তো বাঁশি বাজাচ্ছে পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে গোরা। আর মনেতে পড়েছে, তাই মুরলীর রন্ধে ফুকো আর দিয়া গোডা আর মরলের রাগে ফটো দিয়া গোরা আর অঙ্গুলি চালায়া করে সুললিত গান রে। অঙ্গলে চালায়া করে, অঙ্গলে চালায়া করে, আর শোললে তো গান রে। গৌর হরি আমার কি করছে গো? গৌর হরি গান যে করে রে। আর গান যে করে রে, বলে গান যে করে রে। কিভাবে? না সদাই হরি বলে হরি বলে বলে গান যে করে রে। সদাই হরি বল বলে গান যে করে রে। সদাই হরি বলে হরি বলে গান যে করে রে। সদাই হরি বল বলে এবার স্বয়ং বনমালী এ হরি বল এ শিব গণ মাঝে হরি বল বলে, হরি বল বলে শিব গণ মাঝে গান যে করে রে। জয় গুরু জয় গুরু। তাই শুধু তাই শুধু মহাপ্রভু আমার হরি বলে নাচছে। যেই গান করেছে অমনি মহাপ্রভুর মধুর গান আকাশ বাতাস মুখরিত করে প্রত্যেক নদিয়া বাসীর ঘরে ঘরে গ্রাম পৌঁছে গেল। যেই পৌঁছে গেছে অমনি এক নদিয়া নাগরিক আর এক নাগরিক কি বলছে, দিদি গো ও দিদি যাবি না মহাপ্রভুর গান শুনতে? মহাপ্রভু চাঁদ বদন খানা একবার দর্শন করতে যাবি না? ওই দেখ মহাপ্রভু বাসী মহাপ্রভু হরিনাম করছে শিবা সঙ্গ। যাবি না দিদি? চল। তাই আর কি থাকতে পারে? মহাপ্রভু সুললিত কণ্ঠে মধুর গান শুনে
আর কি নদিয়াবাসীগণ ঘরে কেউ বসে থাকতে পারে মা? থাকতে পারে যেই শুনেছে মহাপ্রভুর হরিনামের ধ্বনি অমনি আর কেউ থাকতে পারছে না, অধৈর্য হয়ে গেছে তারা। যেমন বর্তমানে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা একটা কথা বলি, যেমন এখানে আজকে নামরূপী যে এখানে কৃষ্ণ দর্শন হচ্ছে, এখানে বাঁশি বেজেছে, মধুর বাঁশি। আপনারা প্রত্যেকে আপন আপন সংসার, স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে দিয়ে সব ঘর দুয়ার গোবিন্দ চরণে দিয়ে সব এখানে সমবেত হয়েছে। কার টানে? এই বাঁশির টানে। হয়তো দু একজন এসেছেন, যাওয়া আসা করেছেন, কিন্তু সদল বলে এইভাবে কেউ আসেননি। কিন্তু আজকে যে ভগবানের বাঁশি বেজেছে, তাই আজকে আপনারা আপন আপন সংসার ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র স্বামী সবকিছু ত্যাগ করে আজকে এখানে সমবেত হয়েছেন। কেন? এই ভগবানের নামের জন্য। তাই যেই মহাপ্রভুর নাম শোনা মাত্র কানে আর ধৈর্য ধরতে পারছে না যত বজুবাসীরা, যত নদিয়াবাসীগণ আর থাকতে পারছে না, তারা করছে কি? তাই নদিয়ার লোক যত, নদিয়ার লোক মহাপ্রভুর হরিনাম শুনে মা শুধু নদিয়াবাসী নয়, মা শুধু নদিয়াবাসী নয়, মহাপ্রভুর হরিনাম শুনে ওই যে মা পতিত পাবনী গঙ্গা সুরধ্বনি, মা পতিত পাবনী গঙ্গায় যত বৃক্ষ গুল্ম লতা পাতা গাছ ছিল, তাদেরও আনন্দের সীমা নাই। পদকর্তা বলতে গিয়ে বললেন, জয়ী দেখো সুরধ্বনির তীরে তরু, সুরধ্বনির আর সুরধ্বনির তীরে তরু, আর সুরধ্বনির আর লতাও ফুল কি তোরে আমার সুরধ্বনির
গো হ্যাঁ। না তারাও আনন্দে নাচে রে আনন্দে নাচে রে, আনন্দে নাচে রে তারা আনন্দে নাচে রে, নবদ্বীপের তরুলতা আনন্দে নাচে রে। আমার নবদ্বীপের তরুলতা আনন্দে নাচে রে, তরুলতা আনন্দে নাচে রে, এবার নবদ্বীপের তরুলতা আনন্দে নাচে রে, নবদ্বীপের তরুলতাও আনন্দে নাচে রে। এবার নবদ্বীপের তরুলতা আনন্দে নাচে রে, নবদ্বীপের তরুলতা আনন্দে নাচে রে। নবদ্বীপের তরুলতা এমনি হরি নামের গুণে আনন্দেতে তরুণ আছে। হরি নামের ওপর আনন্দিতে তরুণ আছে, হরি নামের ওপর আনন্দিতে তরুণ আছে, হরি নামের ওপর আনন্দে নাচে রে। আরে লতা পলক বাহ। আরে ভুবন ভুলাইলো গোডা এই ভুবন ভোলাইলো, আরে আরে হরি নামে সরে রে আরে ভুবন ভোলাইলো গোরা, তার হরি নামের স্বরে রে। ভুবন ভুলাইল গোদা তার হরি নামের স্বরে হরি নামের স্বরে। মহাপ্রভু আমার নদিয়ার পথ ধরে চলে যাচ্ছে, নদিয়ার পথ ধরে চলে যাচ্ছে। আহা, আর মুখে কি বলছেন গো? কি বলছেন? মহাপ্রভু আমার বদনে বলছেন আহা, হরের নামাই হরের নামাই হরের নামাই বকে বলম কে ভালো কলো নাস্তৈব 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 নাচেব অন্যথা গতির নাথা। মহাপ্রভু আমার বললেন হে কলি হত জীব হত যে হে ত্রিতাব জ্বালাই জ্বলিত জীব চলুত যে তুমি সংসার যন্ত্রণায় বড় অস্থির হয়েছ হয়েছ, দিয়ে তুমি ত্রাহি ত্রাহি রব করছো তবে করে কোথায় একটু শান্তি পাবো, কোথায় একটু সুখ পাবো, তোকে পাব, কোথায় একটু আনন্দ পাবো, আনন্দ পাব, তুমি দিবানিশি খুঁজছো দিবানিশি খুঁজিছ, কিন্তু তুমি পাও না। পাও না। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, এই প্রাকৃত জগতে আমাদের অনেক মায়ের দিকে বলতে শুনবেন, যদি মায়ের মতো মনের মতো যদি মা বৌমারা কেউ রাগ করবেন না আমার কথা শুনে, যদি কোনো বৌমা যদি কোনো দোষ ত্রুটি থাকে দেন আমাকে ক্ষমা করে দেবেন সন্তান বলে। অনেক সময় শাশুড়িরা দেখবেন বৌমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, তখন বলে হে ভগবান আমার পাতা সংসার ঠাকুর এ কোন ঘর থেকে কাকে নিয়ে এলাম, আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। এ ঠাকুর আর সংসার ভালো লাগে না। ভালো লাগে এবার আমাকে নিয়ে চলো ঠাকুর, কোথায় একটু শান্তি পাবো, কোথায় একটু আনন্দ পাবো, কোথায় একটু সুখ পাবো ঠাকুর বলে দাও। হয়তো তখন বৌমা মায়ের কাছে শাশুড়ির কাছে চা নিয়ে এসে বললো মা আপনার চা। তো শাশুড়ি বলছে মা চা খুব খেয়েছি মা, খুব চা খেয়েছি, আর চায়ের দরকার নাই মা, তুমি খাও তুমি খাও, তুমি খাও মা, তোমার চা তুমি খাও, খুব চা খেয়েছি। খুব চা খাওয়ালে মা আর চা খাবো না। এই গোবিন্দ তুমি আমাকে চরণে টেনে নাও ঠাকুর, আর ভালো লাগে না সংসার। তাই আমরা দিবানিশি খুঁজে বেড়াচ্ছি কোথায় একটু
পাবো, কোথায় একটু সুখ পাবো? যখন দেখবেন সংসারী মানুষ যখন আঘাতটা কথা বলে, তখন মনে হয় যে না আর ভালো লাগে না। তখন বলে ঘরের চেয়ে পর ভালো, চার চেয়ে গাছতলা ভালো। ঘরের লোক যখন ধাক্কা দেয়, তার পরের লোকজন বলে কি করবে বলো, তুমি তো সব করলে তাদের জন্যে, তোমাকে চিনতে পারলো না, তুমি ভালো। ঘরের লোক বল। আবার ঘরের লোক যখন আদর করে নিয়ে আসবে বাবা, তখন বলবে পর কোনদিন আপন হয়, ঘর কোনদিন পর হয়। এসব মহাজনীদের কথা, এসব পাঁচালি কথা বললে কোথায় আনন্দ, কোথায় একটু শান্তি, কোথায় একটু সুখ পাবো, দিবানিশি খুঁজছি কিন্তু পাচ্ছি না। কি করে পাবে? কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে কলম দিলেন, তুমি কেমন করে পাবে? কারণ জীব কৃষ্ণের নিত্য ইহা ভুলে গেল, আর মায়া পিশাচি আসি জীবের গলায় বন্ধন জড়ালো। জীবের গলায় বন্ধন করিল, জীব কৃষ্ণের নিত্য ইহা ভুলে গেল, আর মায়া পিশাচে আছে জীবের গলায় বন্ধন জড়ালো। বন্ধন জড়াইল। তাই কৃষ্ণ নাম ভজজি ভজরে আর সবে মিছে, তোমার পালাবার পদ না বদনা ঠিকই যেন জমাছে পিছে। জমাছে এই যে আমরা বলি বাবা আমাদের মায়ার সংসার, বলি না কি মায়ার সংসারে জড়িয়ে গেলাম ঠাকুর। সত্যি মায়ার সংসার, সত্যি মায়ার সংসার। এই মায়াকে অতিক্রম করা জীবের দুঃসাধ্য। এটা আমার মুখে কথা নয় বাবা, এটা আমার মুখে কথা নয় মা, এটা ভগবান গীতায় বলেছেন অর্জুনকে। বলে দৈব ঝেইসি গুণময়ী মম মায়া দূরত্বয়া। বলে হে অর্জুন, আমার এই গুণময়ী মায়াকে জীবের অতিক্রম করা দুঃসাধ্য। পারবে না তা বলে নাই, বললে আমার মায়াকে অতিক্রম করা খুব কঠিন কাজ, খুব কঠিন আমার মায়াকে অতিক্রম করা। কে পারে? অর্জুন বলে ঠাকুর তাহলে তোমার মায়াকে কি কেউ জয় করতে পারবে না? বলে পারবে। কে পারবে? ভগবান পরে উত্তর বলে দিলেন যে মা মেব প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। বলে যে আমাকে প্রপদ্যন্ত হয়ে ভজনা করে, আমি তার মায়ার বাঁধন আলগা করে আমার চরণ তলে টেনে নিই। তাই বাবা 18 অধ্যায়তে গীতা ভগবান যে উপদেশ দিয়েছেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিজ্ঞান যোগ, কিন্তু শেষে কি লিখলেন? শেষে ভগবান লিখলেন সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মুখ্যয়াসনে বাসুচ। বলে সব ধর্ম ত্যাগ করে আমাকে ভজনা করো, আমি তোমাকে উদ্ধার করব। তার জন্য তুমি চিন্তা করো না, আমাকে ডাকো, আমাকে ভজনা করো। তাই বললে কৃষ্ণ নামে ভজজি ভজরে আর সবে মিছে, আর সব তোমার পালাবার পদ নাই, তোমার জমাছে পিছে। জমাছে তাই কৃষ্ণ নামে ভজনা ভজনা নাম করো আর অনন্ত কৃষ্ণের নাম মহিমা
ভজে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে নাহি ত্যাজে আর সবে মরে মরে অকারণে মরে আকারে। এটা আমার মুখে কথা নাই বাবা, ভগবান বললেন আশ্রয় করিয়া ভজে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে নাহি ত্যাজে আর সব মরে অকারণ। মরে আকারে। যাদের উঠতে বসতে শুতে মায়েরা ভগবানের চরণে শরণাগতি হয়, যারা উঠতে বসতে শুতে ভগবানের নাম নেন, আমি কথা দিচ্ছি, যদি বলেন কে কথা দিচ্ছে, আমি দিচ্ছি। আমি শ্রীধাম একচক্রা ধামের বাসিন্দা, আমি বাঁকাড়াই সেবাই নিত্যানন্দ বংশধর। আমি, আমার বাবা ছিলেন বড় কীর্তনিয়া, এখন দেহ রেখেছেন স্বর্গীয় শ্রী প্রভুপাদ হারাধন গোস্বামীর তিনার পুত্র। আমি কথা দিচ্ছি, আমার নাম পুষ্পেন্দু গোস্বামী। আমি কথা দিচ্ছি, যদি কেউ ভগবানের উঠতে বসতে শুতে যদি ভগবানের নাম নেন, তার অকাল মৃত্যু হবে। মৃত্যু হবে না। তবে কি মা, আপনি যদি মনে করেন আমি কি তাহলে দীর্ঘায়ু মানে দীর্ঘজীবী হব না, সেটা হবে না। কেন বলছি, কারণ ভগবান বললেন জাতস্য মরণাং ধ্রুব, যে জন্মেছে তার মৃত্যু অবধারিত, এটা কেউ রক্ষা করতে পারবে না। ভগবান বলছে আমি নিজেই তো দেহ পাল্টেছি, তো তুমি তো সামান্য মনুষ্য। হ্যাঁ, তবে কি মৃত্যুটা হবে সুখের। মরণ রে তুহু মোর শ্যাম সময়, সময়ে যাবেন, ভালোভাবে যাবেন, অকালে যাবেন না। একটা যদি মনে করুন 95 বছরে যদি বৃদ্ধা বা বৃদ্ধ যদি দেহ রাখে, তা লোকে বলবে খুব সুন্দর গেছে, নাতি পৈনাতি দেখলো, আবার কি সুখের মরা, বলে না খুব সুন্দর দেহ রেখেছে, 90-95 হলো, নাতি পৈনাতি সব দেখলো, কত কি দেখলো, আবার কি ভালো গেছে। একটা যদি 16 বছরের যুবক মারা যায়, লোকে হায় হায় করবে, বলবে আহা ছেলেটা অকালে চলে গেল গো, অকাল মৃত্যু, কালে গেল না, কাল প্রাপ্ত হলো না, অকালেই চলে গেল। তাই বলছে যদি কেউ ভগবানের চরণে যদি শরণাগতি হয় আর ভগবানের নাম করেন, তাহলে অকাল মৃত্যুকে ঠেকানো যাবে। যেমন সর্পে দংশনে, বজ্রাঘাতে মৃত্যু, চলে যাচ্ছেন গাড়ি অ্যাক্সিডেন্ট, গলায় দড়ি দিয়ে মরা, বিষ খেয়ে মরা, এগুলো কিন্তু আপনার মধ্যে তখন কিন্তু থাকবে না যদি ভগবানের চিন্তা করেন। আমরা কিন্তু সেটা করতে পারি না, ভগবানের চিন্তা করতে পারি না বলেই আমাদের এই সব এত সংসারে এত মা অসুবিধে। তাই যাই হোক, আর বেশি বাড়াবো না এদিকে। আমি মহাপ্রভু আমার বলতে বলতে চলে যাচ্ছে নদীয়ার পথ ধরে। তাই ভুবন যে ভগবান কলিযুগে মহাপ্রভু আমাদেরকে এত সুন্দর, খুব সুন্দর পথ দেখিয়েছেন। অন্যান্য যুগে ভগবানকে ডাকাখানে কঠিন ছিল, কিন্তু এত সুন্দর পথ কোনোদিন কোন যুগে কোনো কেউ দেখাতে পারেনি মহাপ্রভুর মতো এত সুন্দর পথ। যদি বলেন কেমন, কৃত যদ্ধায় বিষ্ণু তাং যজতে মুখ তাপরে পরিচর্যালো তদ্ধরতি কীর্তনা। যদ্ধায় বিষ্ণু, সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ওই ধ্যানাতীত জ্ঞানাতীত ভগবানকে লাভ করত। তাতে চাই পরম আয়ু। হাজার হাজার দেখবেন
মহাভারত রামায়ণ দেখবেন যে হাজার হাজার বছর তার তপস্যা করছে, আর আমাদের তো 60 বছর পরমায়ু। আমাদের পরমায়ু কত 60, আর তারা 60,000 বছর ভগবানের জন্য ধ্যান করেছে, তবে ভগবানকে পেয়েছে, লাভ করেছে। তাই ভগবান বললেন, কলিযুগের ভগবান আমার মহাপ্রভু বললেন, তোমাদিকে ধ্যান ধারণা করার দরকার নেই। এই তানে যজতে মুখই এটা যুগে যাগ যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ করে ওই যজ্ঞেশ্বর হরিকে লাভ করেছিল। তাই মহাপ্রভু বললে তোমাদিকে যাগ যজ্ঞ করতে হবে না। তারপরে পরিচর্যার দ্বারা মা যশোমতী, নন্দরাজা, ললিতা, বিশাখা, রাধারানী আদি সখীগণ পরিচর্যার দ্বারা ভগবানকে লাভ করেছিলেন। মহাপ্রভু বললে তাও দরকার নেই, কেবল একবার মুখে হরি বলো, মুখে করো, হাতে করো কাজ, মুখে বলো হরি, অনায়াসে যাবি তুই ভব সিন্ধু তরি। কত সহজ পদ মা মহাপ্রভু দিয়ে গেছে, বলে তুমি যা করো তাই করো, মুখে একবার হরি বলো, একবার হরি বলো। এ কথা বলেছিলেন আমার ভগবান। ভগবান বলেছিলেন, বললেন আমি আর অস্ত্র শস্ত্র ধরবো না নারদ, আমি এবার যাব কলিতে, কলিতে গিয়ে আমি এমন অস্ত্র নিয়ে যাব যে অস্ত্রতে মানুষকে আমি বশীভূত করব। বলে কোন অস্ত্র ঠাকুর, কি অস্ত্রের নাম শুনি? বলে হরি নাম সংকীর্তন। বলে ন করো না ঠাকুর, একটা অস্ত্র মস্ত্র নিয়ে যেও, কলির কঠিন, কলির জীব কঠিন। বললেন না না না, আমি হরি নাম দিয়ে সবাইকে বশ করব। তখন যমরাজ এসে বললে একবার যদি কেউ কৃষ্ণ নাম বলে তার পাপ, আমি পাপ টাপ যা আছে আমি দূরীভূত করে দেবো। তখন যমরাজ এসে বললে, প্রভু তাহলে আমার ডিপার্টমেন্ট তো খালি, সবাই যদি হরি বলে তাহলে তো পাপি পাবো না, তাহলে পাপি নাই, তাহলে আমার ডিপার্টমেন্ট খালি, তাহলে আমার যে সাঙ্গ পাঙ্গ আছে আমি চালাবো কি করে? তাহলে আমাকে অন্য কোনো কাজ দাও, তাহলে আমি আর জম দুয়ারে থাকবো না, আমাকে অন্য কোনো কাজ দিয়ে দাও, ডিপার্টমেন্টে দিয়ে দাও, তোমার ডিপার্টমেন্টে তো খালি। তুই বলছো হরি নাম করলেই পাপি চলে যাবে, উদ্ধার হয়ে যাবে, তাহলে পাপি না পেলে করা, আমার তো কাজ পাপি দিকে টানাটানি করা, তাহলে পাপি না পেলে আমি কি কাজ করব? তা ভগবান বললেন তুমি খেপেছো জম? বলে ধর্মরাজ তুমি খেপেছো? বললে কেন ঠাকুর? বললে কলির জীব এত পাষণ্ড, এত সহজ নাম তাও সমানে বলবে না, যারা বলবে তাদেরকে উদ্ধার করবে, আর যারা না বলবে তাদেরকে নিয়ে এসে তোমার ওই গারদে তাই মহাপ্রভু আমার চললেন বলতে বলতে, ওরে ভুবন ভূ এই ভুবন বাসুদেব ঘোষ বললেন, এক মুখে আমি কি আর বলবো, কে আর বলবো, আর বলবো আমি কি আর বলবো, কেন এই অপরূপ চৈতন্য